হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা সরকারি চাকরিতে আছেন তারা জানেন যে সরকারি সকল কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি চিঠি হয়েছে। তো কিভাবে এই সরকারি কর্মচারী সম্পদ বিবরণী ফর্ম পূরণ করবেন এবং কিভাবে জমা দিবেন, আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আছে সাধারণ তথ্যাবলী। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে কর্মচারীর নাম, তারপর আছে এখানে কর্মচারীর নাম দিবেন, পরিচিতি নম্বর আছে, পদবি আছে, ক্যাডার যদি থাকে তাহলে এখানে ক্যাডার উল্লেখ করতে হবে, বর্তমান কর্মস্থল, বর্তমানে যেখানে কর্মরত আছেন সেই কর্মস্থল দিতে হবে, চাকরিতে যোগদানের তারিখ দেবেন এখানে। এরপর আছে যোগদানকালে পদবি, এটা যোগদানকালে যে পদবিতে ছিলেন সেই পদবি। এরপর আছে স্থায়ী ঠিকানা, এরপরে এখানে আছে এনআইডি নম্বর, এখানে আছে জন্ম তারিখ, টিন নম্বর, টিন নম্বর, যদি আপনার টিন নম্বর থাকে দিবেন, না হলে নাই লিখে দিবেন। এখানে বেতন স্কেল দিবেন, বেতন স্কেল আপনারা পাবেন আপনাদের জুলাই মাসে যে ইনক্রিমেন্ট শিট বের করেন সেখানে পেয়ে যাবেন, মূল বেতনও সেখানে পেয়ে যাবেন, এখান থেকে দেখে দিবেন। মোবাইল ফোন নম্বর দিবেন, ইমেল যদি থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। বর্তমান ঠিকানা দিবেন। এরপরে আছে পরিবারের সদস্যদের স্বামী, স্ত্রী, সন্তান ইত্যাদির বিবরণ। তো এখানে আছে ক্রমিক নম্বর, নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ, সম্পর্ক, পেশা, কর্মরত হলে পদবি। তাহলে এখানে ক্রমিক নম্বর 1 দিয়ে শুরু করবেন, এরপর নাম দিবেন। এখানে আমার মায়ের নাম প্রথমে দিয়েছি, আমার মা আছে পরিবারে, মায়ের জন্ম নিবন্ধন বা এনআইডি নম্বরটা দিতে হবে অথবা টিন নম্বরটা দিতে হবে। এখানে 4 নম্বর কলামে দিতে হবে জন্ম তারিখ, এরপরে সম্পর্ক দিতে হবে, সম্পর্ক আমার মা হয়, মা দিয়েছি। এরপর পেশা, গৃহিণী, যদি কর্মরত থাকে তাহলে অফিসের ঠিকানা এবং পদবি দিতে হবে। এইভাবে এখানে সদস্যদের তথ্য দিতে হবে। এরপরে আছে অংশ খ, সম্পদ বিবরণী। সম্পদ বিবরণী আবার দুইভাবে আসছে, স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদে আমরা দেখতে পাচ্ছি এখানে জমি আছে, কৃষি, অকৃষি। এরপর অবস্থান, অবস্থানে আছে জেলা, উপজেলা, খতিয়ান নম্বর, দাগ নম্বর, হোল্ডিং নম্বর, নাকি বিদেশে এখানে উল্লেখ করতে হবে সেগুলো। জমির পরিমাণ শতাংশ বা বর্গফুট, অর্জনের ধরন, উত্তরাধিকার নাকি ক্রয় নাকি দান না অন্যান্য। যদি ক্রয় হয় এখানে ক্রয় লিখবেন, দান হলে দান লিখবেন, যৌথ মালিকানা হলে যৌথ মালিকানা লিখবেন। যার নামে অর্জিত, নিজ, স্ত্রী, স্বামী, সন্তান, যার নামে অর্জিত এখানে তার নামটা লিখবেন। অর্জনের তারিখ, অর্জন মূল্য, এখানে 6 নম্বর কলামে আপনারা অর্জনের তারিখ এবং অর্জন মূল্যটা লিখতে হবে। ক্রয় হলে অর্থের উৎস লিখতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন যে জমি আছে, ইমারত আছে, বসত বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বাগান বাড়ি আছে ইত্যাদি আছে। এবার আছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে অলঙ্কারাদি, স্টকস, সঞ্চয়পত্র। এখানে যার নামে অর্জিত সম্পদের বিবরণ এগুলো দিয়ে দিবেন। এরপরে আছে দায়। দায়ের অংশ হচ্ছে আপনি কত টাকা লোন আছে, তো এই দায় অংশটাও যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণ করে আপনি যে অফিসে কর্মরত আছেন সেই অফিসে যে ঊর্ধ্বতন কর্মকর্তা তার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তো এই ছিল ভিডিওটি, আশা করি সকলের উপকারে আসবে। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।